রাত পোহালি কিন্তু শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের প্রথম ওয়ানডে। যদিও এই সিরিজে কিন্তু অলরেডি দুইটা টেস্ট হয়ে গেছে, সে জায়গায় কিন্তু প্রথম টেস্টটা বাংলাদেশ খুব ভালো খেলেছিল এবং দ্বিতীয় টেস্টটা সেই চিরচেনা যে ইনিংস পরাজয় হারা, সেটা কিন্তু তার ব্যতিক্রম হয়নি। ওই যে টেস্ট দুইটি খেলছে সেই টেস্ট দুইটি কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল, সে জায়গায় কিন্তু একটা হোঁচট খেয়েছে বাংলাদেশ। তবে আশার আলো হলো যে ওয়ানডে ফরম্যাট বাংলাদেশের পছন্দের ফরম্যাট। শ্রীলঙ্কার সাথে লাস্ট 10টা ওয়ানডে খেলেছে, 5টা জিতেছে বাংলাদেশ, 5টা জিতেছে শ্রীলঙ্কা, সমীকরণ সমান সমান। ইন্টারেস্টিং আরেকটা হলো এই প্রথম পঞ্চম পণ্ড বাদ দিয়ে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। সেই মাশরাফির হাত ধরে বাংলাদেশের জয়ের যে স্বাদ পেয়েছিল ধারাবাহিকভাবে, সেই পঞ্চপাণ্ড এখন কিন্তু আর নেই। শ্রীলঙ্কার সাথে যে ম্যাচ খেলবে বাংলাদেশের আগামীকাল দুপুর 2টায়, সেই ম্যাচই হবে পঞ্চপাণ্ড বাদ দিয়ে প্রথম ম্যাচ। তবে ইন্টারেস্টিং ব্যাপার আরেকটা, যে একাদশটা কেমন হবে সেটা কিন্তু গোলক ধাঁধায় রয়ে গেল। পাশাপাশি ওয়ানডে টেস্ট বা টি20 কেউই কিন্তু থিত হতে পারেনি। ওপেনিং যে দুই ব্যাটসম্যান, যে আগে ছিল কায়েস বা তামিম, আর সেরকমের এরপর কিন্তু আর কেউই সেভাবে থিত হতে পারেনি। কালকে কেমন একাদশ হবে এবং বাংলাদেশ কেমন খেলবে সেটা এখন সবার প্রশ্ন। তবে আমাদের আশা যে সব আলো কেড়ে নিয়েছে ফুটবলে, সেই জায়গা থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, ভালো খেলবে। বাংলাদেশকে কিন্তু ক্রিকেটই চিনেছে প্রথম দিক থেকে, জানানটা আগামীকালকে দিবে। তবে লিটন দাসকে দলে রাখাও কিন্তু অনেক সমালোচনা হয়েছে। পাশাপাশি নাঈম শেখ অনেক দিন পর আবার আন্তর্জাতিক ম্যাচ খেলবেন, যদি আগামীকালকে খেলেন। তবে তার খেলার যে অ্যাপ্রোচ ছিল, এর আগে যে চান্স পেয়েছিল, আর সে জায়গায় কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। তবে তার যে খেলার অ্যাপ্রোচ সেটা কিন্তু পরিবর্তন করেছে, যার কারণে কিন্তু নির্বাচকদের সুনজরে পড়েছে এবং ঘরোয়া লিগে কিন্তু খুব ভালো খেলছে। যদিও বাংলাদেশের ঘরোয়া লিগে একটা প্লেয়ার ভালো খেলা সত্ত্বেও কিন্তু আন্তর্জাতিকভাবে সেভাবে মেলে ধরতে পারেনি, সেটা বিজয়ের বড় সাক্ষী। তবে সেটার ভিন্ন আত্মপ্রকাশ দেখাবে বা ক্যাপাবল দেখাবে নাঈম শেখ। বাংলাদেশ কালকে জন্য ভালো খেলবে বা মুখী থাকবে, আমরাও মুখী আছি যেন ভালো খেলে, সে আশা এবং প্রত্যাশা রেখে এখানে ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।